আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ডট এই ডট ইডিইউ যেটা ডট এডু এডুকেশনাল যে ওয়েবসাইটগুলি আছে সেই এডুকেশনাল ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। এডুকেশনাল ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার কয়েকটা প্রসেস আছে। তো সেখান থেকে আমরা আজকের ভিডিওতে দেখব যে ডট এডু ওয়েবসাইটগুলি থেকে বা ডট এডু ওয়েবসাইটের রিসোর্স পেজ থেকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক পেতে পারি। আচ্ছা, তো আজকে আমাদের তাহলে ভিডিও টপিক হচ্ছে ডট এডু সাইটের রিসোর্স পেজ থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করার প্রসেস। আচ্ছা, তার আগেই বলি ডট এডু সাইটগুলি মেনলি এডুকেশনাল ওয়েবসাইটই হয়। এডুকেশনের শর্ট ফর্ম যেটা ইডিইউ। তো যে সকল সাইটের লাস্টে ডট ইডিইউ আছে তো আমরা ধরে নিই যে সেগুলি হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। তো এই টাইপ এডুকেশনাল ওয়েবসাইটে আমরা যদি খেয়াল করি, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি বা এডুকেশনাল ওয়েবসাইটগুলি আছে, ম্যাক্সিমাম সাইটেই আমরা বিশেষ একটা পেজ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রিসোর্স পেজ। আচ্ছা, এখন বলি যে রিসোর্স পেজটা কি। আমি একটা ওয়েবসাইটে এখানে আগেই ঢুকে আসি, সেটা হচ্ছে আপনার হার্ভার্ড ল স্কুলের যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি ঢুকে আসি। এখন এডু ওয়েবসাইটগুলিতে যে রিসোর্স পেজটা থাকে, এই পেজটা আসলে কি বা কেন, ঠিক আছে, এবং এখান থেকে বা মানে স্পেসিফিক এই পেজ থেকেই কেন আমরা অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক পেতে পারি বা ব্যাকলিঙ্ক জেনারেট করব সেখান থেকে। মেইনলি এডু ওয়েবসাইটগুলি আসলে আমাদের যে ব্লগ সাইট বা আমাদের যে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট বা নিশ সাইট, এগুলির সাথে আসলে সেম ক্যাটাগরিতে যায় না, বাট তারপরও আমরা সেখান থেকে ব্যাকলিঙ্ক নেই বা নেওয়ার চেষ্টা করি। কারণ কি? কারণ হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট বা ডট এডু ওয়েবসাইটগুলি ম্যাক্সিমামেরই আপনার যে ইউআর বা আপনার ডোমেন রেটিং বা ইউআরএল রেটিং এগুলি খুব হাই থাকে, খুব হাই। সো এই টাইপ এডু সাইট থেকে ডট এডু সাইট থেকে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক পেতে পারি, সেটা আমাদের সাইটের জন্য আসলে একটা খুবই খুবই হেল্পফুল হয় আমাদের সাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে তাহলে তো আমরা কি শুধু এডু সাইট থেকে ব্যাকলিঙ্ক নিব? প্রায়োরিটি কি এডু সাইটের? না, এডু সাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার অপশনটা আমরা রাখতেছি এই কারণ হচ্ছে এডু সাইটগুলির ডিআর ইউআর অনেক হাই হয়। সো এটা আমার সাইটের একটা ব্যাকলিঙ্ক পাইলে সেখান থেকে আমার জন্য অনেক ফ্রুটফুল হবে সেটার রেজাল্ট। বাট তার মানে এই না যে আমি শুধুমাত্র এডু সাইট থেকেই ব্যাকলিঙ্ক নেওয়াটাকে আমি প্রায়োরিটি দিব। কারণ হচ্ছে এডু সাইট থেকে খুব বেশি সংখ্যক ব্যাকলিঙ্ক যদি জেনারেট করে আপনি আপনার সাইটের জন্য, সেটা আপনার সাইটের জন্য হার্মফুল হবে, ঠিক আছে। সো একটা লিমিটেড নাম্বার অফ ব্যাকলিঙ্ক আপনি এডু সাইট থেকে জেনারেট করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইটের র্যাঙ্কিংয়ের ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, তো আমরা ফার্স্টে আসি যে এডু সাইটগুলির রিসোর্স পেজ এগুলি দেখতে কেমন হয়। রিসোর্স পেজ বলতে আসলে মেইনলি একটা ওয়েবসাইট, বিশেষ করে যদি আমরা এডু সাইটের কথাই ধরি, ডট এডু সাইটের রিসোর্স পেজগুলি মেইনলি এখানে আপনার বিভিন্ন লিঙ্ক বা রিসোর্সগুলি রাখা থাকে এখানে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে যেই ওয়েবসাইটে যেই ইউনিভার্সিটি বা যেই এডুকেশনাল ইনস্টিটিউটের যেই আপনার কি বলে এটাকে ফ্যাকাল্টি আছে বা যেই টপিক বা যেই সাবজেক্ট তারা সেখানে কভার করে, সেই টাইপ অফ বা সেই ক্যাটাগরির লিঙ্ক বা সেই ক্যাটাগরির রিসোর্সগুলি সেই রিসোর্স পেজে রাখা থাকে, ঠিক আছে। যেমন ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটিতে তারা আপনার মার্কেটিং, এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, যত টপিকস এমনকি স্পোর্টস, জিমন্যাস্টিক সব কিছু যারা কভার করে,
সো এই টাইপ ডিফারেন্ট ক্যাটাগরি অনুসারে তারা বাইরের কিছু রিসোর্স বা বাইরের কিছু লিঙ্ক তাদের একটা পেজের মধ্যে তারা লিস্ট আপ করে রাখে, যাতে তাদের ইনস্টিটিউট বা তাদের ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা সেই রিসোর্সগুলি থেকে উপকৃত হয়। ঠিক আছে, যেমন আমরা যেই পেজটাতে এখন ঢুকে আছি, যেটা আপনার হার্ভার্ড ল স্কুলের, এই পেজটাতে দেখেন আমরা যে পেজটা আছে এই পেজটার নাম হচ্ছে এক্সটার্নাল রিসোর্স। তার মানে হচ্ছে রিসোর্স এবং এক্সটার্নাল মানে হচ্ছে আপনার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে রিসোর্স পেজ আছে, কিন্তু রিসোর্স পেজের আন্ডারে যে রিসোর্সগুলি এনলিস্ট করা, সেই রিসোর্সগুলি সব ওই ওয়েবসাইটেরই বা ওই ইউনিভার্সিটিরই ইন্টারনাল অন্য কোনো পেজ, ওই ইউনিভার্সিটিরই আদার্স ফ্যাকাল্টির পেজ, ওই ইউনিভার্সিটির আদার কোনো অকেশন, আদার্স কোনো ব্লগ, ঠিক আছে, ওই ইউনিভার্সিটিরই পেজ, বাইরের কোনো পেজকে তারা তাদের রিসোর্স পেজে দেখা দিচ্ছে না। সো সেই সকল রিসোর্স পেজে বা সেই সকল এডু সাইডের রিসোর্স পেজে আসলে আমাদের মানে সেখান থেকে আমাদের লিঙ্ক জেনারেট করার অপশন খুবই কম। ঠিক আছে, সেখান থেকে আমরা লিঙ্ক জেনারেট করতে পারবো না, কারণ হচ্ছে তাদের রিসোর্স পেজে তারা বাইরের কাউকে এনলিস্ট করতেছে না, তাদের ইন্টারনাল যত রিসোর্স আছে সেগুলিকে সারা সেখানে এনলিস্ট করে রাখতেছে। সো আমাদের দেখতে হবে যে কোন কোন এডু সাইট আছে যারা তাদের রিসোর্স পেজে বাইরের ওয়েবসাইটকেও এনলিস্ট করতেছে, বাইরের ওয়েবসাইটকেও রাখতেছে। ঠিক আছে, সো আমরা যে এখন যেই পেজটাতে আছি, যেটা এটা ওরা পেজের নামই বা হেডলাইনটাই দেখা যাচ্ছে যে এক্সটার্নাল রিসোর্স, মানে হচ্ছে তাদের আদার্স রিসোর্স পেজ আছে, বাট পার্টিকুলারলি এই পেজে তারা বাইরের রিসোর্সগুলিকে লিস্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এটাকে ফর এক্সাম্পল দেখাচ্ছি। মানে হচ্ছে রিসোর্স পেজে দেখেন ওরা কি করতেছে, ওরা জার্নাল, ব্লগ অ্যান্ড আদার ল লাইব্রেরি সাইটকে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি করে লিস্ট করতেছে। এখন দেখেন এখানে যেই ওয়েবসাইটগুলি এখানে তারা রাখছে, এগুলি দেখেন আমরা দেখি যে এগুলি কি আপনার harvard.edu এই ওয়েবসাইট বা হার্ভার্ড ইউনিভার্সিটিরই কোনো পেজ কিনা। যেমন আমরা যদি এখানে মাউসটা ধরি, নিচের দিকে দেখতে পারতেছি যে এটা হচ্ছে onlinelibrary.willy.com, বাইরের এক্সটার্নাল ওয়েবসাইট। পরেরটা হচ্ছে কি law.ucla.edu, আদার্স আরেকটা এডু সাইট। এরপর ব্লগের মধ্যে দেওয়া আছে elsblog.org, এটা হচ্ছে elslibrarians.wordpress.com। ঠিক আছে, এগুলি সব বাইরের ওয়েবসাইট, এক্সটার্নাল ওয়েবসাইট। সো এই সকল ওয়েবসাইটকে তারা হার্ভার্ড মনে করছে যে এই সকল ওয়েবসাইটগুলি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড রিসোর্সফুল ফর দ্য স্টুডেন্টস অ্যাট হার্ভার্ড ল স্কুল। সো তার স্টুডেন্টদের জন্য বা তার ভিজিটরদের জন্য হেল্পফুল হবে এইরকম যত রিসোর্স বা ব্লগ যাই হোক না কেন, সেগুলিকে তারা এই এক্সটার্নাল রিসোর্স পেজে লিস্ট করতেছে। সো আমাদের অ্যাপ্রোচটা হবে এইরকমই যে আমাদের ধরেন যে হেলথের উপরে সাইট অথবা স্পোর্টসের উপরে সাইট, আমাদের মানে থিমটা হবে এরকম কাজের যে আমরা এডু ওয়েবসাইটগুলি বের করব, যেগুলির যে সকল ওয়েবসাইটগুলির লাস্টে .edu আছে, আমরা ধরে নিব যে সেগুলি হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। আচ্ছা, তা আমরা এই .edu সাইটগুলিকে বের করব এবং দেখব যে কারা কারা এক্সটার্নাল এই টাইপ এক্সটার্নাল রিসোর্স পেজে এক্সটার্নাল সাইটকে রাখতে দিচ্ছে বা রাখতেছে। ঠিক আছে, সেই সকল ওয়েবসাইটে যে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটাকে সেখানে ইনক্লুড করার যায় কি না। ঠিক আছে, সেজন্য আমরা সেখান থেকে কন্ট্যাক্ট নিব, কন্ট্যাক্টে আমরা মেল দিয়ে আমরা আউটরিচ করব। ঠিক আছে, আমাদের আউটরিচটা হবে এইরকম যে তোমার রিসোর্স পেজ দেখলাম, এখানে তুমি এক্সটার্নাল অনেক সাইটকে এখানে লিস্ট করছো। সো আমার সাইটটা এই টপিকের উপরে এবং এখানে আমার বিভিন্ন ইনডেপথ রিসার্চ বা রিসোর্স বা ইনফো বা আর্টিকেল বলেন যাই বলেন, ইনডেপথ অনেক ইনফো আছে যেগুলি কিনা তোমার ওয়েবসাইটের ভিজিটর বা তোমার ইনস্টিটিউটের স্টুডেন্টের জন্য হেল্পফুল হতে পারে। সো তুমি তোমার এই লিস্টে আমাকেও এনলিস্ট করো। ঠিক আছে, সো
সো এনলিস্ট করলে কি হবে, এনলিস্ট করলে হয়তো বা আপনার ওয়েবসাইটের যে ব্র্যান্ড নামটা বা যে কোনো একটা নামই আপনাকে ধরেন এখানে এনলিস্ট করলো, এবং এনলিস্ট করবে যেখানে সেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাঙ্করিং করা থাকবে আপনার ওয়েবসাইটের যে কোনো পেজ বা অথবা আপনার ওয়েবসাইটের হোম পেজটা। সো একটা ওয়েবসাইটের একটা এডুকেশনাল ওয়েবসাইটের বা .edu ওয়েবসাইটের রিসোর্স পেজে আপনাকে রাখার সাথে সাথে সে কী করতেছে, আপনাকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিচ্ছে, এবং ম্যাক্সিমাম কেসেই এই ব্যাকলিঙ্কগুলি হয় ডু ফলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, কারণ হচ্ছে ওরা কিন্তু আপনাকে এসইও পার্সপেক্টিভে কিন্তু আপনাকে এখানে লিঙ্ক দিচ্ছে না, ওরা আপনাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে লিঙ্ক দিচ্ছে, মানে ওরা আপনাকে এখানে প্লেসমেন্ট দিচ্ছে এই পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনার ওয়েবসাইটে এনাফ রিসোর্স আছে যেগুলি তাদের স্টুডেন্টদের জন্য উপকারী। সো তারা আপনাকে সেখানে এনলিস্ট করতেছে। সো তারা কিন্তু তাদের হেল্পের জন্য সেখানে এনলিস্ট করতেছে আপনাকে, বাট বিনিময়ে আপনি কিন্তু অটোমেটিক সেখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন, এবং এই লিঙ্কটা কোনো হেলাফেলার লিঙ্ক না। কারণ হচ্ছে আমরা কি দেখছি যে এডু সাইটগুলি, যেগুলি এডুকেশনাল যে সাইট, এই সাইটগুলির আপনার ডিআরইউআর অনেক হাই হয়। সো আপনি যদি এখান থেকে এই ওয়েতে একটা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারেন, সেটা যদি ডু ফলো ব্যাকলিঙ্ক হয়, সেটা আপনার সাইটের র্যাঙ্কও বুস্ট আপ করবে, পাশাপাশি আপনার সাইটের ডিআরইউআরও অনেক ইনক্রিজ করবে। আচ্ছা, এবার তাহলে আমরা যদি আমাদের এই ফুল প্রসেসটাকে আমরা যদি সামারাইজ করি যে আমাদের তাহলে কাজের স্টেপগুলি কি হবে। ঠিক আছে, আমাদের কাজের ফার্স্ট স্টেপ হবে, আমরা যেটা বললাম, যেহেতু আমাদের এটা পার্টিকুলার একটা আলাদা একটা টপিক, আমি বললাম যে কি আমরা এক্স্যাক্টলি .edu যে ওয়েবসাইটগুলি, সেই ওয়েবসাইটগুলির রিসোর্স পেজ থেকে আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করব। ঠিক আছে, সো আমাদেরকে ফার্স্টে বের করতে হবে .edu সাইটগুলি। ঠিক আছে, এবং সব .edu সাইটগুলিও বের করলে হবে না, .edu সাইটগুলি থেকে দেখতে হবে যে আমার যেই টপিক বা আমার যে মাদার নিশ, ঠিক আছে, যেমন আমার নিশ যদি হয় স্পোর্টস, হয়তোবা আমার স্পোর্টসের আন্ডারে আমার সাইটে হয়তোবা আদার্স ডিফারেন্ট আপনার ক্লাসিফিকেশন আছে, যেমন হয়তোবা গলফ আছে, বাস্কেটবল আছে। ঠিক আছে, বাট আমার মাদার নিশ হচ্ছে, ধরলাম, বা মাদার টাইপ হচ্ছে আমার সাইটের স্পোর্টস নিশের উপরে। সো আমরা যখন এই .edu সাইটগুলি যখন আমরা বের করব, তখন আমরা ট্রাই করব যে আমার এই মাদার ক্যাটাগরি বা মাদার নিশের সাথে সামঞ্জস্য আছে এই টাইপ সাইট যদি বের করতে পারে, আমার জন্য লিঙ্ক রাখার চান্সটা বেশি হবে। ঠিক আছে, কারণ হচ্ছে সাপোজ ধরেন যে আমরা যে এক্সাম্পলের জন্য যে সাইটটা এখানে বের করে রাখছিলাম, হার্ভার্ড ল স্কুল। সো আপনি হার্ভার্ড ল স্কুলে এসে যদি আপনি ওদের যে আপনার কন্ট্যাক্ট পারসন আছে তাকে যদি আপনি মেল করেন এভাবে যে আমার একটা স্পোর্টসের উপর আমার একটা খুব রিসোর্সফুল ওয়েবসাইট আছে, সো তুমি আমার এই ওয়েবসাইটটাকে এখানে লিস্ট করো, এটা কিন্তু কখনোই করবে না সে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখেন যে তার রিসোর্সগুলি বা তার ওয়েবসাইটের টপিক বলেন, তার এখানকার ভিজিটর বা স্টুডেন্ট বলেন, তাদের জন্য আসলে এখানে একটা স্পোর্টস রিলেটেড রিসোর্স এখানে হেল্পফুল হবে না, এবং এটা কোনোভাবেই আসলে এটার সাথে যাচ্ছে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে সব ল রিলেটেড লিঙ্ক রাখা আছে। সো এখানে আমার স্পোর্টস রিলেটেড লিঙ্ক রাখতে পারার মানে রাখার চান্স পাওয়াটা খুবই ক্ষীণ। সো আমি যখন এডু সাইটগুলি সার্চ করব, বা আমার যে ফার্স্ট স্টেপ যেটা .edu সাইটগুলি বের করা, সো বের করার সময় আমি চেষ্টা করব এমন এডু সাইটগুলি বের করা যাদের মধ্যে বা যাদের কোনো না কোনো জায়গায় বা রিসোর্সে হোক বা তাদের ক্যাটাগরিতে হোক স্পোর্টস রিলেটেড কিছু আছে, যদি আমার নিশ হয় স্পোর্টসের উপরে। ঠিক আছে, সো আমি কি করব, এডু সাইটগুলি বের করব, এমন এডু সাইটগুলি বের করব যাদের সাথে স্পোর্টসের একটা রিলেশন আছে। ঠিক আছে, সো আমি যখন তাহলে আমার ফার্স্ট কাজ হবে .edu সাইটগুলি, যেগুলি .edu সাইট, ফাইন্ড .edu সাইট।
ঠিক আছে, find.edu ওয়েবসাইট আমার নিচের সাথে যদি রিলেটেড হয় তাহলে তো বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবং নিচের সাথেও রিলেটেড হইতে হবে, এবং আরও ইম্পর্টেন্টলি সেখানে কি করতে হবে, আপনার রিসোর্স পেজ থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে ফাইন্ড দ্য .edu ওয়েবসাইট যাদের রিসোর্স পেজ আছে। তাহলে আমি ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার find.edu ওয়েবসাইট হ্যাভিং রিসোর্স পেজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছিলাম যে রিসোর্স পেজ কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটির রিসোর্স পেজেই তারা তাদের ইন্টারনাল পেজগুলিকেই সেখানে লিস্ট করে রাখে, বাইরের সাইটকে জায়গা দিচ্ছে না। সো আমরা এখানে রিসোর্স পেজে লিখলাম, আর আমরা যখন সার্চ করব তখন আমরা সার্চের মধ্যেও আমরা একটু ট্যাকটিক্যালি ইউজ করব, যে আমরা যদি দেখব যে কারা কারা আসলে এক্স্যাক্টলি এক্সটার্নাল রিসোর্সের পেজ আছে। যেমন এটা এক্সটার্নাল রিসোর্স, শুধু রিসোর্স যদি পাই পেজ ভালো, বাট সেখানে চেক করে দেখতে হবে যে সেখানে কি এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই আছে কিনা, বা নাকি শুধু ইন্টারনাল রিসোর্সই রাখছে শুধু তারা নিজেদের লিঙ্কগুলি। এক্সটার্নালের যদি না রাখে তাহলে সেখানে আমার কোনো চান্স নাই। সো আমি যদি এক্সটার্নাল রিসোর্স পেজ কোনো একটা বের করতে পারি এক্স্যাক্টলি, তাহলে সেটা আমার জন্য মানে সেখান থেকে লিঙ্ক না আমার জন্য চান্স বেশি হবে। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এডু সাইট বের করা যাদের রিসোর্স পেজ আছে। আচ্ছা, তারপর নাম্বার 2 হচ্ছে এরপর আমি কি করব, যদি দেখি যে আমি যে .edu সাইটটা বের করলাম এবং যার রিসোর্স পেজ আছে এবং সে রিসোর্স পেজে এক্সটার্নাল ওয়েবসাইটকেও জায়গা দিচ্ছে, তখন আমার কাজ হবে তার কন্ট্যাক্ট ইনফোটা বের করে ফেলা। ডিটেল কন্ট্যাক্ট ইনফো, ফাইন্ড কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে। সো আমি তার ডিটেল কন্ট্যাক্ট ইনফোটা বের করে ফেলবো এবং চেষ্টা করব, যেহেতু এডু ওয়েবসাইট, সো এডুকেশনাল ওয়েবসাইটে আপনার অনেকের ইমেল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো দেওয়া থাকে। সো আমি চেষ্টা করব যতটা সম্ভব রিলেটেড, মানে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি জাস্ট এক্সটার্নাল রিসোর্স পেজে যাব, মানে লিঙ্ক রাখার জন্য ট্রাই নিচ্ছি। সো এক্সটার্নাল রিসোর্স পেজ রিলেটেড কাউকে যদি পাওয়া যায়, বা আপনার রিসোর্স পেজ বিল্ডিং রিলেটেড যদি কাউকে পাওয়া যায়, অথবা ধরেন যে এমন কাউকে পাওয়া গেল যে হচ্ছে আপনার ওয়েবসাইটের এই পোর্শনটা দেখে, ঠিক আছে, যে আউটসাইড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের মডারেটর, এইটা যদি কাউকে পাওয়া যায় তাহলে আমাদের জন্য বেস্ট, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এখানে অনেকেরই মেল অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফো দেওয়া থাকবে, অথবা ফ্যাকাল্টি মেম্বারদের মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। সো তাদের কাছে আউটরিচ করে যদি আপনি এই রিসোর্স পেজের কথা বলেন, সেক্ষেত্রে অনেক সময় আসলে কাজে দেয় না, ঠিক আছে। সো আমাদের এখানে বেস্ট ট্রাইটা করতে হবে এভাবে যে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হাসিল করতে আমাদেরকে কে সহায়তা করতে পারে, ঠিক আছে। সো সবচেয়ে ক্লোজ যাকে মনে হবে তাকেই আমরা মেলটা সেন্ড করব, ঠিক আছে। সো ফাইন্ড কন্ট্যাক্ট ইনফো থেকে আমরা সবচেয়ে ক্লোজ যাকে মনে করব তার নাম সহ তার ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে ফেলব। এরপর থার্ডে আমরা কি করব, তাকে একটা মেইল সেন্ড করব, ঠিক আছে। মেইলে আমার অ্যাপ্রোচটা হবে এইরকম যে তোমার রিসোর্স পেজটা আমি দেখলাম, এটা আসলে খুবই হেল্পফুল তোমার স্টুডেন্টদের জন্য, এবং আমি দেখলাম যে কি তুমি সেখানে বাইরের আদার্স অনেক রিসোর্সকে সেখানে এনলিস্ট করে রাখছো, ঠিক আছে। সো আমার একটা স্পোর্টসের উপরে ওয়েবসাইট আছে যেখানে অনেক ইনডেপথ স্পোর্টস রিলেটেড কন্টেন্ট আছে, যেটা তোমার স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে যদি তুমি আমাকে এখানে এনলিস্ট করো, ঠিক আছে। সো এই টাইপ একটা অ্যাপ্রোচ করে আমরা একটা মেল করব। আচ্ছা, মেল করার পর এরপর সেখান থেকে রিপ্লাই বা আদার্স ফিডব্যাক, বা তারা হয়তো বা আলাদা আপনার ওয়েবসাইটের ডিটেল জানতে চাইতে পারে, ঠিক আছে। তারপর সেখান থেকে আপনার ইয়া হবে, কনফার্মেশন আসবে, ঠিক আছে। সো আমাদের এই তিনটা মেইনলি স্টেপ আমাদের রিসোর্স পেজ থেকে এডু ওয়েবসাইটের রিসোর্স পেজ থেকে লিঙ্ক নেওয়ার জন্য, ঠিক আছে। সো ফার্স্ট যে স্টেপটা find.edu ওয়েবসাইট,
তো আমরা যদি এক্স্যাক্টলি এমন সকল ওয়েবসাইটগুলি বের করতে চাই যাদের লাস্টে .edu আছে, তাহলে আমরা একটা সার্চ অপারেটর বা সার্চ স্ট্রিং ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এটা অনেকবার ইউজ করছি অলরেডি, যে কি সাইট কোলন। ঠিক আছে, সাইট কোলন দিয়ে মানে আমরা কি টাইপ সাইট চাই, আমরা এমন টাইপ সাইট চাই যাদের লাস্টে .edu আছে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, সাইট কোলন দিয়ে .edu। ঠিক আছে, আমার .edu এক্সটেনশনের ওয়েবসাইটগুলি লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমার শুধু .edu হইলেই হবে না, আমার .eduর সাথে এমন সব .eduর ওয়েবসাইটগুলি লাগবে যারা স্পোর্টসের সাথে রিলেটেড। আমি এই জন্য স্পোর্টসটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে আমি যদি প্লাস দিয়ে অ্যাড করি, ঠিক আছে, স্পোর্টস। আচ্ছা, তাহলে আমার কি হলো, এটা দিয়ে সার্চ করলে আমি .edu সাইট পাবো, অ্যান্ড যারা মানে যে সকল এডু সাইটগুলি আপনার স্পোর্টসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড বা স্পোর্টস রিলেটেড সেখানে কিছু আছে, এমন এডু সাইটগুলি আমার সামনে আসবে। আচ্ছা, এবার আমি আরও একটু স্পেসিফিক করে দিই, আমার সামনে স্পোর্টস রিলেটেড .edu সাইট আসবে এবং যাদের রিসোর্স পেজ আছে। সো আমি ইনভার্টেড কমার ভিতরে রিসোর্স কথাটাও অ্যাড করে দিতে পারি, রিসোর্স অথবা রিসোর্সেস। ঠিক আছে, তাহলে রিসোর্সেস কথাটা আছে, এই রকম স্পোর্টস রিলেটেড .edu সাইটগুলি আমার সামনে আসবে। আচ্ছা, আমি যেহেতু সার্চ অপারেটরগুলি দেখাচ্ছি, আমি সার্চ অপারেটরগুলি আপনাদেরকে একসাথে দেখাই ফেলি। ঠিক আছে, আচ্ছা, এই একটা অপারেটর, আমরা এটা দিয়ে সার্চ করব। আচ্ছা, এখানে স্পোর্টসের জায়গায় আমি যদি ইন জেনারেল বলি, এটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড বা আপনার মাদার নিশ। ঠিক আছে, এটা আপনারা বারবার চেঞ্জ করে করে ইউজ করবেন। বাট এখানে এই যে এখানে কিওয়ার্ড যদি আমি লিখি, এই কিওয়ার্ডের জায়গায় আমরা চেষ্টা করব একটু ব্রড সাবজেক্ট দিতে বা ব্রড ক্যাটাগরিটা দিতে। ঠিক আছে, কারণ হচ্ছে ধরলাম যে আপনার সাইটটা হচ্ছে সাপোজ বাস্কেটবল নিয়ে। ঠিক আছে, তো আপনি যদি এক্স্যাক্টলি বাস্কেটবলই লেখেন এখানে, সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক এডু সাইট মিস করবেন। দেখা যাচ্ছে যে অনেক অনেক এডু সাইট আছে যাদের এখানে স্পোর্টস রিলেটেড অনেক কিছু আছে, কিন্তু এক্স্যাক্টলি বাস্কেটবল রিলেটেড কিছু নাই। সো আপনি যদি ওইখানে শুধু বাস্কেটবল লিখেন এখানে, তাহলে কিন্তু আপনি ওই সাইটটা মিস করতেছেন। সো আমরা চেষ্টা করব যে এখানে একটু ব্রড টার্ম ইউজ করতে, তাহলে আমরা রেজাল্ট বেশি পাবো। ঠিক আছে, রেজাল্ট বেশি কেন দরকার, কারণ হচ্ছে অনেক এডু সাইটই পাবেন যারা হয়তো বা রিসোর্স পেজে আপনার এক্সটার্নাল কাউকে জায়গা দিচ্ছে না, অথবা কেউ কেউ হয়তো আপনাকে রিফিউজ করে দিবে। ঠিক আছে, সো আমাদের একটা গুড নাম্বার অফ রেজাল্ট লাগবে। সো এরকম ধরেন যে 20-30 জনকে আমরা যদি মেইল পাঠাই, হয়তো বা 1-2 জন রিপ্লাই করবে। ঠিক আছে, সো আমাদের গুড নাম্বার অফ রেজাল্ট লাগবে। সো আমরা এখানে কিওয়ার্ডের জায়গায় আমরা বাস্কেটবল বা আপনার এক্স্যাক্ট নিশ দিব না, আমরা একটু ব্রড টার্ম দিব। ঠিক আছে, আমি স্পোর্টস দিলাম। আচ্ছা, এই সেম সার্চ অপারেটর বা সার্চ স্ট্রিংটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক করতে চাই, যেমন আমি বলছিলাম কি রিসোর্স পেজ যেগুলি আছে, সেই রিসোর্স পেজে কেউ কেউ আছে যে এক্সটার্নাল থেকে জায়গা দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না। বাট যেখানে এক্সটার্নাল রিসোর্স লেখা, সেখানে অবশ্যই এক্সটার্নাল ওয়েবসাইটকে জায়গা দিচ্ছে। ঠিক আছে, সো আমরা যদি আর একটু স্পেসিফিক করতে চাই, সেক্ষেত্রে আমরা রিসোর্সের জায়গায় আমরা লিখতে পারি এক্সটার্নাল রিসোর্স। ঠিক আছে, তাহলে আপনি এক্স্যাক্টলি যেই সাইটগুলি পাবেন তারা অলরেডি এক্সটার্নাল সাইটকে জায়গা দিচ্ছে, সো সেখানে আপনার চান্স আরও বেশি। ঠিক আছে, আচ্ছা, আপনি চাইলে এখানে আর এই সেম স্ট্রিংটাই একটু আলাদা আরেকভাবে ইউজ করতে পারেন, এক্সটার্নাল রিসোর্স, অথবা এখানে দিতে পারেন এক্সটার্নাল লিঙ্কস। ঠিক আছে, কারণ এগুলো তো সব এক্সটার্নাল লিঙ্ক, তাই না, এগুলো সব এক্সটার্নাল লিঙ্ক। সো কেউ কেউ এটা এক্সটার্নাল লিঙ্কও বলতেছে এখানে, হয়তো বা কেউ কেউ এখানে হেডলাইন দিবে এক্সটার্নাল লিঙ্কস। সো এক্সটার্নাল লিঙ্কস দিয়ে যদি কোনো কথা থাকে, সেই সাইটগুলিকেও আমার সামনে তাহলে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা স্ট্রিং আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখেন এই যে আমরা বললাম যে এক্সটার্নাল রিসোর্স বা এক্সটার্নাল লিঙ্কস। ঠিক আছে, এই কথাটা আমাদের ওয়েবসাইটে আছে, বা আমরা যে ওয়েবসাইট থেকে আউটরিচ করব বা লিঙ্ক নিব সেই ওয়েবসাইটে আছে।
দেখেন এই কথাটাই কিন্তু আপনার ইউআরএলও আছে, এক্সটার্নাল রিসোর্স। ঠিক আছে, এখানে হলো সাইটের পেজের ইউআরএলটা, সাথে এই পেজের হেডলাইনটা এখানে এক্সটার্নাল রিসোর্স। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের স্ট্রিংটা আমরা তো এখানে সাইড কোলন দিয়ে একটা এই তিনটা স্ট্রিংয়ে সাইড কোলন দিয়ে, এবার আমরা যদি ইউআরএল এর রিলেটেড একটা সার্চ স্ট্রিং তৈরি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এরকম অনেকটা, যে আমার ইউআরএল এর মধ্যে এক্সটার্নাল লিঙ্কস এই কথাটা থাকবে, অথবা এক্সটার্নাল রিসোর্স কথাটা থাকবে, অথবা শুধু রিসোর্স কথাটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখি, ইউআরএল এর জন্য আমাদের যে স্ট্রিংটা বা অপারেটরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইন ইউআরএল। ঠিক আছে, ইন ইউআরএল দেওয়ার পর কোলন, এরপর আমি দিলাম কি যে আমার এমন ওয়েবসাইটের পেজগুলি লাগবে যাদের এক্সটেনশন হচ্ছে .edu, তাহলে আমি দিলাম ইন ইউআরএল .edu এবং এডুর পরে কি থাকবে, স্ল্যাশ দিয়ে আমি দিলাম রিসোর্সেস। ঠিক আছে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটাতে ধরেন যে আপনার আছে .edu পরে লাইব্রেরি, ইম্পেরিয়াল রিসার্চ সার্ভিস, হাবিজাবি আছে অনেক কিছু, বাট অনেক ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে রিসোর্সের জন্য একদম ডিরেক্টলি আলাদা একটা পেজ ক্রিয়েট করা থাকে। ঠিক আছে, ধরেন যে সাপোজ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি যদি আমি ধরি যে ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কটা যদি হয় DU বা ঢাকা ইউনিভার্সিটি .edu, ঠিক আছে, রিসোর্স পেজের লিঙ্কটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি .edu/রিসোর্স। ঠিক আছে, তাহলে আমি এমন ওয়েবসাইটগুলি চাচ্ছি যাদের লাস্টে .edu/ দিয়ে রিসোর্স আছে, রিসোর্সেস। ঠিক আছে, তাহলে যে সকল ওয়েবসাইটের লাস্টে .edu আছে এবং রিসোর্স কথাটা আছে আপনার ইউআরএলে, সেই সকল ওয়েবসাইটের ইউআরএলগুলি আমার সামনে নিয়ে আসবে। ঠিক আছে, এরপর আমাদের টপিক বা নিচের সাথে রিলেটেড করার জন্য আমরা চাইলে এখানে কিওয়ার্ডটা অ্যাড করে দিতে পারি, স্পোর্টস। ঠিক আছে, তাহলে স্পোর্টস রিলেটেড .edu/রিসোর্স এই টাইপ ইউআরএল যে সকল সাইটে আছে সেই সকল ওয়েবসাইটগুলি আমার সামনে তাহলে নিয়ে আসবে। ঠিক আছে, এটা একটা আপনার, এটা আর একটা মানে রিসোর্স পেজ বের করার জন্য একটা সার্চ অপারেটর হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, তো এই সার্চ অপারেটর আসলে এগুলি আপনি একটু আপনার মাথা দিয়ে চিন্তা করলে আপনি বিভিন্ন রকম সার্চ অপারেটর ইউজ করতে পারবেন, বানাতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখানে .edu/রিসোর্স দিয়ে রাখছি। ঠিক আছে, আপনি এখানে .edu/রিসোর্সের বদলে দিতে পারেন এই যে এক্সটার্নাল লিঙ্কস। ঠিক আছে, অথবা দিতে পারেন এক্সটার্নাল রিসোর্স। আপনি যদি এভাবে দেন যে .edu/ এখানে এক্সটার্নাল রিসোর্সেস, এখানে স্পেস দেওয়া যাবে না, এখানে দিতে হবে ড্যাশ। কারণ হচ্ছে ইউআরএল এর মধ্যে আপনার কখন স্পেস থাকে না, আমরা যেহেতু ইউআরএল এ সার্চ করতেছি ইন ইউআরএল, সো ইউআরএল এর মধ্যে থাকে হচ্ছে ড্যাশ। সো আমার রিসোর্স দিয়ে একবার সার্চ করব, এক্সটার্নাল রিসোর্স দিয়ে একবার সার্চ করব ইন ইউআরএল এ, এরপর এখানে একটা আছে কি এক্সটার্নাল লিঙ্কস, সো আমরা একবার এক্সটার্নাল লিঙ্কস দিয়েও একবার সার্চ করব, এক্সটার্নাল লিঙ্কস। ঠিক আছে, সো এই টাইপ সার্চ করলে পাশাপাশি আপনি স্পোর্টসটাকেও একটু চেঞ্জ করে এখানে আপনি গেমস লিখতে পারেন। ঠিক আছে, ইনডোর গেমস, আউটডোর গেমস এই টাইপ লিখে সার্চ করে করে আপনি ডিফারেন্ট টাইপ অফ রেজাল্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা সার্চ স্ট্রিং দিয়ে সার্চ করে দেখি যে কী টাইপ রেজাল্ট আসে, এবং সেখান থেকে আমরা একটা ওয়েবসাইটে ঢুকে দেখব যে আসলে আমরা কি কি জিনিস দেখব সেখানে। আচ্ছা, আমরা ডিরেক্টলি এক্সটার্নাল রিসোর্স, যেটা রিসোর্সের মধ্যে তো আপনার এমন পেজও আসতে পারে যেখানে আপনার এক্সটার্নাল সাইটকে নাও রাখতে পারে। সো আমরা একদম স্পেসিফিক, মোর স্পেসিফিক যেটা এক্সটার্নাল রিসোর্স, যেটা এটা এই স্ট্রিংটা দিয়ে যদি আমরা সার্চ করি গুগলে, যে যদি
এই স্ট্রিংটা লিখে সার্চ করি site:/.edu আমাদের মাদার নিশ অ্যান্ড এক্সটার্নাল রিসোর্স। আচ্ছা, এখানে বিভিন্ন পেজ দেখাবে, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইট যেগুলি .edu দেখেন সবগুলি .edu, ঠিক আছে। এবং .edu ওয়েবসাইটের সবগুলিতে আপনার এক্সটার্নাল রিসোর্স আছে। সো আমরা এখান থেকে একটা একটা করে সবগুলিতে দেখব যে কার কার রিসোর্স পেজে যাওয়ার পর আমরা দেখব যে আসলে সে বাইরের আদার্স ওয়েবসাইটকে তার এক্সটার্নাল রিসোর্স পেজে জায়গা দিচ্ছে, ঠিক আছে। এই টাইপ সাইট যদি আমরা পাই তখন আমরা সেখানে কন্ট্যাক্ট ইনফোগুলি নিয়ে সেখানে আউটরিচ করব, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি যে এই যে একটা আছে বেবসন কলেজ, আমরা একটা একটা করে সবগুলিতে দেখব, বাট যদি দেখি এটা আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে varsity-care.el.edu, ঠিক আছে, ইয়েল ইউনিভার্সিটির একটা অথবা সাব পেজ। আচ্ছা, দেখেন এখানে দেখেন ইউআরএলটা রিসোর্স অ্যান্ড লিঙ্কস, ঠিক আছে, রিসোর্স অ্যান্ড লিঙ্কস। আচ্ছা, এবার আমরা দেখি এখানে যে সে রিসোর্স অ্যান্ড লিঙ্কস রাখছে, এক্স্যাক্টলি সে কি বাইরের কাউকে এখানে রাখতে দিছে কিনা। দেখেন আমি এখানে মাউসটা ধরবো, নিচের দিকে লিঙ্ক দেখাবে। আচ্ছা, yalebulldogs.com, আচ্ছা yale.edu, yalehealth.el.edu, আচ্ছা দেখে মনে হচ্ছে, আচ্ছা এই যে এখানে এক্সটার্নাল রিসোর্স আছে। আচ্ছা, এগুলি হচ্ছে তার অন ক্যাম্পাসের রিসোর্স, সব ইয়েল ইউনিভার্সিটির রিসোর্স এখানে আছে এক্সটার্নাল রিসোর্স। আচ্ছা, এক্সটার্নাল রিসোর্সে তার মানে সে এক্সটার্নাল কাউকে এখানে রাখতেছে। আচ্ছা, দেখি এক্সটার্নাল কাকে রাখছে এটা। আচ্ছা, nccapublications.com, impacttest.com, আচ্ছা ncca.org। আচ্ছা, এক্সটার্নাল রিসোর্সে সে এখানে বেশি কাউকে জায়গা দিচ্ছে না, তারপরও যেহেতু এক্সটার্নাল রিসোর্স সে রাখছে আমরা একটা চান্স নিয়ে দেখব, ঠিক আছে। আচ্ছা, পাশের যে আরেকটা ওয়েবসাইট ওপেন করছে সেটা দেখি, ব্যবসন কলেজ, এটার পেজে হ্যাঁ এক্সটার্নাল রিসোর্স, সে এখানে এক্সটার্নাল রিসোর্স দিচ্ছে। আচ্ছা, সে এখানে কি ফার্স্টে দিচ্ছে অ্যাডভোকেসি অ্যান্ড সাপোর্ট অর্গানাইজেশনস। আচ্ছা, এখানে সে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলছে, দেখেন ক্যারিয়ার প্রফেশনাল, এখানে দিচ্ছে কি অ্যাডভোকেসি অ্যান্ড সাপোর্ট অর্গানাইজেশনস, মানে সে অসংখ্য এক্সটার্নাল সাইটকে এখানে রাখতেছে এবং ক্যাটাগরি ওয়াইজ রাখতেছে, ঠিক আছে। দেখেন আর্টস অর্গানাইজেশন, এগুলি সব আর্টস, স্পোর্টস অ্যান্ড হবিজ, ও দেখছেন আমাদের স্পোর্টস রিলেটেড, তাহলে আমরা এখানে একটা ভালো চান্স আছে, ঠিক আছে। দেখেন স্পোর্টস রিলেটেড রাখছে এবং এগুলি কিন্তু বাইরের সাইট, ওটা হচ্ছে কি babson.edu, এবং সে ফার্স্টে রাখছে কাকে, বেনটাউন সফটবল লিগ, লিঙ্কটা দেখেন এটা কিন্তু বাইরের লিঙ্ক, বেনটাউন সফটবল লিঙ্ক, তার মানে এগুলি সবই এক্সটার্নাল লিঙ্ক, এবং এখানে সে স্পোর্টসের জন্য আলাদা একটা ক্যাটাগরি তৈরি করছে এবং স্পোর্টসের লিঙ্কগুলি সে এখানে রাখছে। সো আমাদের জন্য এখানে একটা ভালো চান্স আছে যদি আমরা স্পোর্টস নিয়ে এখানে আউটরিচ করি। আচ্ছা, তো আমরা এভাবে ওয়েবসাইট যদি দেখি যে যেখানে যেখানে আমাদের লিঙ্ক রাখার মতো অপশন আছে, তো আমরা সেই ওয়েবসাইটগুলির কন্ট্যাক্ট ইনফোগুলি বের করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফো যদি বের করতে চাই, যে কন্ট্যাক্ট আস, আচ্ছা এটাই দেখি কন্ট্যাক্ট আস। আচ্ছা, কন্ট্যাক্ট আসে যাওয়ার পর এখানে আছে কি ইমেইল দ্য অফিস অফ আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, না এটা আমাদের দরকার হবে না। ইমেইল দ্য FW অল ইন গ্রাজুয়েট স্কুল অ্যাডমিশন, না অ্যাডমিশন অফিসে আমাদের এই টপিকের উপর মেইল দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, ইমেইল স্টুডেন্ট ফিনান্সিয়াল সার্ভিস, এটাও হবে না। ইমেইল দ্য ওয়েব মাস্টার, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। ওয়েব মাস্টার মানে তো বুঝিনি যে মেনলি যে ওয়েবসাইটটা হ্যান্ডেল করতেছে, ঠিক আছে, টোটাল ওয়েবসাইটের যে মাস্টার বা লিডিং পজিশনে যে আছে। সো আমরা একে মেল করে একটা ট্রাই নিতে পারি, ঠিক আছে। সো আমরা যদি এর ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে চাই, দেখেন এখানে কার্সর ধরলেই
আপনার এখানে নিচে লেখা আসতেছে মেইল টু webmaster@websonder। আপনার যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন এখানে কপি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, কপি ইমেল অ্যাড্রেস। এখান থেকে ইমেলটা কপি করে আমরা আমাদের যে লিস্ট থাকবে সেখানে আমরা রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে তার এখানে কোনো নাম পাচ্ছি না, ক্যাম্পাস লোকেশন, আচ্ছা এখানে আদার্স আরও অনেকেরই মেইল অ্যাড্রেস দেওয়া আছে। দেখেন অ্যাকাউন্টস অ্যান্ড ল ডিভিশন, আর্টস ডিভিশন, অ্যাডভান্সমেন্ট অফিস, অ্যাথলেটিক্স। আচ্ছা, অ্যাথলেটিক্সে কি আছে দেখি, অ্যাথলেটিক্স অ্যান্ড রিক্রিয়েশন। আচ্ছা, এখানেও একটা দেখি, আচ্ছা তাহলে এখানে সে অ্যাথলেটিক্সের জন্য আলাদা একজন আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা একেও আমাদের লিস্টে রেখে দিই, ঠিক আছে। আমরা রিলেটেড যতজনকে পাবো, রিলেটেড কাছাকাছি হোক, ঠিক আছে, রিলেটেড যতজনকে পাবো এরকম কয়েকজনকে যদি পাই তাহলে রেখে দিব। এবং যখন মেইল করব, সবচেয়ে ক্লোজ যাকে পাবো বা সবচেয়ে কনভেনিয়েন্ট যাকে মনে হবে তাকে টুতে রাখবো, আর বাকিদেরকে সিসিতে রাখবো, ঠিক আছে। তাহলে কি হবে, মেইলটা একটু মানে ওয়েট হবে, মেইলটা একটু ওয়েট পাবে। কারণ হচ্ছে আপনি ধরেন সিঙ্গেল একজনকে মেইল করলেন, সে ইগনোর করে দিলে শেষ, আপনার মেইলটা ইনভ্যালিড। আর যদি সিসিতে রাখেন আরও 2-3 জনকে, তাহলে যে মেইলটা রিড করবে সে হয়তো বা একটু ওয়েট নিয়ে দেখবে মেইলটা, বা সে রিড না করলেও বাকিরা যারা দেখতেছে তাদেরকেও হয়তো বা এই মেইলটা রিলেটেড পার্সন হতেও পারে, তখন তারা সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে, অথবা রিলেটেড যে তাকে ফরওয়ার্ড করবে। সো যত বেশি সংখ্যক রিলেটেড পার্সনকে আমরা অ্যাড করতে পারি তাহলে ভালো, বাট তা রিলেটেড না হলে কিন্তু আসলে অ্যাড করে লাভ নাই। এখন যদি আমি এই যে এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ল ডিভিশনের যে আছে তাকেও অ্যাড করি, তাহলে কোনো লাভ নাই, উল্টা আরও মেলটা স্প্যাম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাথলেটিক্সের একজনকে পাইলাম, আর স্পোর্টস রিলেটেড কাউকে এখানে আছে দেখি, আমরা Ctrl+F দিয়ে স্পোর্টস, এই যে স্পোর্টস ক্যাম্পের একজন আছে, সেই স্পোর্টস ক্যাম্প দেখতেছে। সো তাকে আসলে আমাদের অতটা কাজে লাগবে না, আমাদের তো আসলে রিসোর্স পেজে আমরা স্পোর্টস ক্যাটাগরিতে রাখবো, ঠিক আছে। সো ওই যে ফার্স্টে যাকে পাইছিলাম যে ওয়েব মাস্টার, সেই খুব সম্ভবত মেইন হেল্প করতে পারবে, ঠিক আছে। স্পোর্টসের ক্যাম্প যে করাচ্ছে সে আসলে ওয়েবসাইটের এখানে হেল্প করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এই দুজনকে মেল করব, ওয়েব মাস্টার আর অ্যাথলেটিক্স, ওকে। আচ্ছা, এখন মেল করার জন্য আমরা জিমেইল থেকে মেল করতে পারি, অথবা আপনার যেটা ওয়েবসাইটের যদি আপনার ডেডিকেটেড ওয়েব মেল খোলা থাকে সেখান থেকেও মেল করলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি মেল ফরম্যাটটা কীরকম হবে, মেল তো আমরা সবাই করতে পারবো, সমস্যা নেই, জিমেইল থেকে করতে পারবেন, সমস্যা না। টুতে আমরা যদি মেল করি তাহলে আমরা কি করব, টুতে দিব ওকে, আর সিসিতে দিব একে, ঠিক আছে। দুইটা ইমেলে আমরা মেলে অ্যাড করব। আর মেলের বডিতে আমরা আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে, আমি যদি তার একটা এক্সাম্পল তৈরি করি, আমি এখানে এক্সাম্পলটা লিখি। আমরা সাইট কিভাবে বের করব, 1 নাম্বার স্টেপ সেটা দেখে ফেলছি, যে এই স্ট্রিংগুলি ইউজ করব। কন্ট্যাক্ট ইনফো আমরা বের করছি। থার্ড হলো সেন্ড মেল সেন্ড করার জন্য আমরা যেই আমি একটা ইন জেনারেল একটা ফরম্যাট যদি আপনাদের সামনে দেখাই, ইন জেনারেল ফরম্যাটটা হবে এই টাইপ। ফার্স্টে আমরা অ্যাড্রেসিং করব, মানে হচ্ছে যাকে মেল করতেছি তার নামটা যদি পাওয়া যায় তাহলে বেস্ট হয়, ঠিক আছে। বাট নাম যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট হ্যালো দিয়ে শুরু করতে পারি। এখানে আমরা লিখতে পারি, ধরেন যে আপনার ওয়েবসাইটের জন্য আপনি সেখানে লিঙ্ক রাখতে যাচ্ছেন,
ঠিক আছে? আপনি হচ্ছেন আপনার ওয়েবসাইটের অথর। এখন দেখবেন যে আপনার ওয়েবসাইটের অথর সেকশনে আপনি যে বায়োটা তৈরি করছেন সেখানে আপনি কার নাম দিচ্ছেন সেই নামটা দিয়ে আপনি এখানে অ্যাপ্রোচ করবেন। ধরেন যে সাপোজ আপনি আগে ফার্স্টে বললেন যে আপনি কে, ধরেন সাপোজ আপনার বায়োতে বা সরি আপনার অথর বায়োতে আপনার অথরের নাম হচ্ছে রিচার্ড, ঠিক আছে? রিচার্ড অ্যান্ড I just came across your resource page. I just came across মানে আমি জাস্ট তোমার রিসোর্স পেজটা দেখলাম। এখানে আপনি রিসোর্স পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে আপনি তার ওয়েবসাইটের কোন রিসোর্স পেজটা দেখছেন। আচ্ছা, আমরা দেখছি হচ্ছে ববসন কলেজের এক্সটার্নাল রিসোর্সের এই পেজটা আমরা দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে এই লিঙ্কটা কপি করে দিয়ে দিই, এখানে ব্র্যাকেটে আমরা দিয়ে দিলাম লিঙ্কটা, ঠিক আছে? I just came across your resource page, এটা and enlisted I just came across your resource page and found that you have enlisted a good number of external website অথবা external links বা external resources। আচ্ছা, এরপর আপনি আপনার ওয়েবসাইটের কথা বলবেন যে ধরেন যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে স্পোর্টসের উপরে, ঠিক আছে? ধরলাম সাপোজ sports.com। ঠিক আছে, আপনার স্পোর্টস রিলেটেড সাইটের লিঙ্কটা এখানে থাকবে। এরপর বলবেন যে sports.com এবং আপনার সাইটটা যে স্পোর্টসের উপরে অনেক ইনডেপথ এখানে কন্টেন্ট রিসোর্স অনেক ব্লগ ইনফো অনেক কিছু আছে, যে আপনার সাইটটা যে একটা মানে রিসোর্সফুল সাইট সেটা আপনি এখানে তুলে ধরবেন যে I work with sports.com which publishes lots of sports related in-depth and resourceful news and ইনফোস। ঠিক আছে, এটা আপনারা আপনাদের মনে গুছায় লিখবেন। এখানে নিউজ এখানে এন্ড কথাটা বারবার চলে আসতেছে। হুইচ পাবলিশেস লটস অফ স্পোর্টস রিলেটেড
ইন ডেপথ অ্যান্ড রিসোর্সফুল কন্টেন্ট। ঠিক আছে, এরপর আপনি আপনার যদি চান যে আপনার ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজকে এখানে লিঙ্ক দিতে চাচ্ছেন, তাহলে এখানে ব্র্যাকেটে আপনার ওয়েবসাইটের আপনি তো এখানে লিখছেন যে আপনি sports.com এর অথর বা আপনি sports.com সাথে কাজ করেন, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি আপনি কোন পেজটাকে তার এই রিসোর্স পেজে রাখতে চাচ্ছেন সেই পেজটার লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, ইয়োর পেজ। ঠিক আছে, আপনার পেজের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, ইয়োর পেজ লিঙ্ক। আচ্ছা, আচ্ছা, এরপরে লিখেন যে might make a good addition to your resource page and provide a lot of value to your students. Sports.com, which publishes lots of sports, it might make a good addition to your resource page and provide a lot of value to your students. আচ্ছা, ওকে, এটা হচ্ছে আপনার একটা জেনারেল একটা ফরম্যাট। আপনারা এটাকে আরেকটু যদি চান যে আরও কোনো কথা অ্যাড করবেন, ঠিক আছে, যে আপনার সাইটটা বা আপনার ওয়েবসাইটটাকে যে কেন তারা তাদের রিসোর্স পেজে অ্যাড করবে, ঠিক আছে, বা আপনি ধরেন যে অলরেডি কোনো ভালো সাইটের কোনো রিসোর্স পেজে আপনাকে সেখানে অ্যাড করছে, সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আমার এই সাইটটা অলরেডি অমুক অমুক সাইটে এনলিস্টেড করা। ঠিক আছে, এটাও আপনি মেনশন করতে পারেন। ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে আপনার সাইটটা আসলে একটা মানে ভালো সাইট স্পোর্টসের উপরে। ঠিক আছে, আচ্ছা, এটা বলে এরপর লাস্টে আপনি ফিনিশিং দিতে পারেন যে ঠিক আছে, সে হয়তো বা আপনার কাছে আরও আদার্স আপনার সাইট রিলেটেড অন্য আরও ইনফো জানতে চাইতে পারে ফর ভেরিফিকেশন, সেটা সে মেলে জানাবে। আচ্ছা, তাহলে আপনি জাস্ট থ্যাঙ্কস দিয়ে আপনার যেই ওয়েবসাইটের যেই অথর নামটা রিচার্ড, সেটা এখানে মেনশন করে দিলেন। ঠিক আছে, সিম্পল। তো এই টাইপ মেল করলে বা দেখা যাবে যে আপনি আদার্স আরও মেল ফরম্যাট পাবেন, বা আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করে আপনার মেলটাকে একটু আরও অর্গানাইজ করে নিতে পারেন। ঠিক আছে, সো এই টাইপ মানে ফরম্যাটটা এরকম হবে যে আপনি তার রিসোর্স পেজটা খুঁজে পাইছেন, আপনার কাছে ভালো লাগছে, অ্যান্ড আপনার কাছে মনে হয়েছে যে আপনার ওয়েবসাইটটা এই রিসোর্স পেজে রাখার মতো। ঠিক আছে, সো এই থিমের উপরে আপনি একটা মেল লিখে তাকে আউটরিচ করবেন, আর আউটরিচ করার পর দেখা যাবে যে তার এন্ড থেকে হয়তো বা সে তার রিকোয়ারমেন্ট বা তার কোনো ইনফো জানতে চাইলে সে তখন আপনাকে মেল রিপ্লাই করবে। তো এই টাইপ আপনার একটা লিস্টে আপনি কাজগুলি করবেন। অবশ্যই আপনি যে গুগলে সার্চ করতেছেন, যে সাইটগুলি পাচ্ছেন, এখান থেকে সব সাইটগুলি একটা একটা করে ঢুকবেন এবং সবগুলিকে আপনার একটা এক্সেলে লিস্ট করবেন এবং সবগুলিতে যখন আউটরিচ করবেন, পরবর্তীতে আপনি কিন্তু এই সাইটের মধ্যে আপডেট করবেন যে কোন কোন সাইট থেকে রিপ্লাই আসছে, কারা কারা আপনাকে রিভিউজ করে দিছে যে না আমরা সাইটে লিঙ্ক রাখি না। ঠিক আছে, সো যারা যারা আপনাকে অ্যাকসেপ্ট করতেছে বা রিপ্লাই করতেছে, যারা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, তাদেরকে আপনি গ্রিন মার্ক করে রাখবেন আপনার এক্সেল শিটে।
ঠিক আছে, তাতে পরবর্তীতে আপনার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যায় যে এই এডু সাইটগুলি আছে যারা আপনার এক্সটার্নাল লিঙ্ক ইন রিসেন্ট এক্সটার্নাল লিঙ্ক অ্যাকসেপ্ট করতেছে। ঠিক আছে, সো আপনার কাছে একটা টোটালি মোস্ট আপডেটেড ডাটাবেস তৈরি হয়ে যাবে এডু সাইটের। ঠিক আছে, সো এটা দিয়ে আপনি পরবর্তীতে অন্যান্য আউটরিচের কাজেও খুব কম সময়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তখন দেখা যাবে যে আপনার কাছে রেডিমেড লিস্ট তৈরি করা, গ্রিন লিস্ট, ওকে লিস্ট, ঠিক আছে, যারা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো আপনি এখন হয়তো বা 10টা হিট করলে একটা রিপ্লাই পাবেন বা একটাই কাজ হবে, 20টা 30টা হিট করলে একটা দুটা রিপ্লাই পাবেন বা একটা দুটা কাজ করবে। সো এই যেগুলি রিপ্লাই আসতেছে সেগুলিকে যদি আপনি স্টোর করে রাখতে পারেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনার মানে একটা হিট করলে একটা রিপ্লাই পাবেন, যেহেতু এগুলি আপনার টেস্ট করা। ঠিক আছে, সো যে কাজগুলি করবেন সেগুলিকে একটা এক্সেলের মধ্যে রেখে দিবেন। এক্সেলের মধ্যে আপনার এই সাইটের লিঙ্ক, সাইটের কন্ট্যাক্ট ইনফো এবং কন্ট্যাক্ট ইনফোর নাম যদি থাকে সেই নামটা, এবং লাস্টে আপনি যদি সেখানে লিঙ্ক রাখতে পারেন তাহলে তার স্ট্যাটাসটা রেখে দিবেন। ঠিক আছে, তো এভাবে যদি আপনি একটা এক্সেল ফাইল মেনটেন করেন, সেটা আপনার পোর্টফোলিও তৈরি হবে এবং পরবর্তীতে আপনার অন্য সাইটের ক্ষেত্রেও ব্যাকলিঙ্ক জেনারেট করার ক্ষেত্রে আপনার কাজের অনেক ইজি হয়ে যাবে কাজটা। ঠিক আছে, সো এডু ওয়েবসাইট থেকে রিসোর্স মানে এডু ওয়েবসাইটের রিসোর্স পেজ থেকে কীভাবে লিঙ্ক বিল্ডিং করব আমরা, তার একটা আইডিয়া আমরা আজকে দেখলাম আমাদের এই ভিডিওতে। আর যার যদি কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা পরবর্তীতে আপনাদের গ্রুপে আছে, গ্রুপে কোশ্চেন করবেন। আচ্ছা, আর নেক্সট এডু ওয়েবসাইটের থেকে ব্যাকলিঙ্ক জেনারেটর আরেকটা প্রসেস আছে যেটা আমরা বলতেছি যে হচ্ছে স্কলারশিপ লিঙ্ক বিল্ডিং প্রসেস। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে এই .edu ওয়েবসাইটের স্কলারশিপ পেজ থেকে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।